ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, ৭১ সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। তারা নিজেদের ধান্দায় করেছে, চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে, এটা তাদের হিসাব। বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি, অস্ত্রশস্ত্র পেয়েছি, যুদ্ধ করতে পেরেছি। আমাদের তো কিয়ামত পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল। তো এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধু, যার জন্য এই যে চতুর্পাশের প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। নেপাল ইজ দি অনলি হিন্দু কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। একমাত্র হিন্দুদের দেশ হলো নেপাল, হিন্দু কিংডম ছিল আগে। অথচ আমাদের চেয়েও ভারত বিরোধী তারা। কেন ওদেরকে কোথায়, কেন তাদেরকে এইভাবে সারাউন্ড করে তাদেরকে ব্লকেট করে দেয়, তাদের খাবার দাবার যেতে দেয় না? নানা কারণে এই যে প্রতিবেশীদেরকে উত্তপ্ত করা হলো ভারতের হ্যাবিট। আমরা তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম ৭১-এর ইয়ের জন্য, কিন্তু এই একটা অবৈধ শাসককে, ডিক্টেটরকে, চোরতন্ত্রের তলবি বাহককে সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের ১৯ কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। তারা প্রতিদিন কই পাকিস্তান সীমান্তে তো একজনও মরে না, আমাদের কেন গুলি করে প্রত্যেক দিন তারা লোক মারে? এর কোনো প্রয়োজন আছে? অথচ এই যে দেখেন সামনে যারা বসে আছে, আমাদের মধ্যে চেহারাটার কোনো, আমরা তো একই জাতি, একই লোক, তো আমরা একই দেশে বসবাস করি, একই চিন্তা চেতনা আমাদের। সুতরাং এই যে কয়েকজন ব্যক্তি এই রাষ্ট্রটাকে ধ্বংস করলে যে কাজে সভ্যতা আজকে এই জায়গায় এসেছে। ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমরা পছন্দ করি ভারতীয়দেরকে। পশ্চিম বাংলার সাথে তো আমাদের মিল আছে অনেক কিছুর সাথে, কিন্তু এদের মধ্যে এই ধর্মীয় বিষ বাক্র ঢুকিয়ে দিচ্ছে এই বিজেপি এবং এই ধরনের দলগুলো। সুতরাং আমরা তো বন্ধু হয়ে থাকতে চাই। আমি আজকে এখানে যারা অপর্ণা রায়, অপু, এদেরকে বলবো আমাদের আরো সংখ্যা বৃদ্ধি করেন। আমরা কোনো, এই দেশটা এখনো কমিউনাল হয় নাই। আমরা বিএনপিতে আরো অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে দেখতে চাই, যাতে আমরা গণতন্ত্রের জন্যই আগামী দিনে লড়াই করবো, দেশের স্বাধীনতা